জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে। তৃতীয় স্থান ধনু রাশিতে রবি, বুধ, মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে এবং একই স্থানে শুক্র উত্তর আষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র চিত্রা, তিথি কৃষ্ণা অষ্টমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, অলসতা পরিত্যাগ করলে কর্মস্থলে সমস্যা মিটে যাবে। কোনো প্রেমের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা। অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। পরিকল্পনা ত্রুটির জন্য আফসোস হতে পারে। বৃষ রাশি, পারিবারিক প্রচেষ্টায় গৃহ নির্মাণের সুবর্ণ সুযোগ আসবে। মনের জটিলতা না কাটালে শান্তি ভঙ্গ হবে। ক্রোধী মানসিকতায় কর্মস্থলের সহকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা হবে। বাত ও নার্ভের যন্ত্রণায় ভোগান্তি বাড়তে পারে। মিথুন রাশি, শিক্ষকরা কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। বিদেশি ভাষা সাহিত্যে পারদর্শিতায় সম্মান ও প্রশংসা লাভ। বাক সংযমের অভাবে কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। কর্কট রাশি, পারিবারিক তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজ বর্জন করুন। বন্ধু বা সহকর্মীর গোপন শত্রুতায় কর্মস্থলে সম্মানহানি হতে পারে। চেষ্টা করলে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সিংহ রাশি, খাদ্যদ্রব্যের ব্যবসায় বিনিয়োগে ভাগ্যের চাকা ঘুরবে। ছন্নছাড়া মনোভাবে পারিবারিক অশান্তি বাড়বে। ভালো কিছুর পরেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলায় সব আনন্দ মাটি হতে পারে। কন্যা রাশি, প্রকৌশলীরা উচ্চশিক্ষার সুযোগ নষ্ট করবেন না। কর্মস্থলে গোপন শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। উচ্চশিক্ষা ও পুরাতত্ত্ব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। খেলোয়াড়রা কর্মকৃতিত্বের জন্য সম্মানিত হবেন। তুলা রাশি, অজান্তে ভুল পরিকল্পনায় কর্মে বিপত্তি দেখা দেবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্মে ভাগ্যোন্নতির যোগ। লটারি বা শেয়ার বাজার সূত্রে অধিক আয়ের সুযোগ আসবে। পারিবারিক সূত্রে দূর ভ্রমণের সুযোগ আসবে। বৃশ্চিক রাশি, দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ বৃদ্ধিতে মানসিক হতাশা বাড়বে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করা উচিত। চাকরি ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই সাফল্যের সুযোগ আসবে। খনিজ তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। ধনু রাশি, স্নায়ুঘটিত সমস্যায় শরীর ও মন ভালো যাবে না। অলসতায় শুভ যোগকে হাতছাড়া করা ঠিক হবে না। দীর্ঘদিনের প্রচেষ্টায় আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়বে। আর্থিক ও মানসিক শান্তির অভাব চলতেই থাকবে। মকর রাশি, বিরোধীদের কোনো কথায় কান দেবেন না, কাজে মন দিন। দেরিতে হলেও ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। পুরাতন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করে মালিকানা প্রাপ্তির যোগ। কর্মস্থলের সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি, অলসতা ও উদাসীনতা কর্মক্ষেত্রে বিপর্যয় নেমে আসতে পারে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন। জীবিকা বা কর্মসূত্রে দূর যাত্রা স্বস্তিদায়ক হতে পারে। বিয়ে বা প্রেমের সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। মীন রাশি, কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সংবাদ পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি চিন্তা ভাবনা করে শেষ করুন। কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। শেয়ার বাজার বা লটারির ব্যবসায় অধিক লাভের যোগ। পৌরাণিক উপাখ্যান। রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় সর্পযজ্ঞ করেছিলেন কেন? জন্মেজয় সর্পযজ্ঞ ছিল মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে হস্তিনাপুরের রাজা জন্মেজয় তার পিতা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যুর প্রতিশোধ নিতে সমস্ত সর্পদের ধ্বংস করার জন্য এই যজ্ঞের আয়োজন করেন। কিন্তু ঋষি আস্তিকের প্রভাবে এবং ব্যাসদেবের পরামর্শে যজ্ঞটি বন্ধ করা হয় এবং সর্প ও মানুষের মধ্যে শান্তি স্থাপিত হয়। সর্পযজ্ঞের পূর্ব প্রেক্ষাপট কি ছিল? মহাভারতের প্রধান চরিত্র অর্জুনের পৌত্র এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিত শৃঙ্গী মুনির অভিশাপে তক্ষক নামক সর্পের দংশনে মারা যান। কারণ একদিন রাজা পরীক্ষিত বনে শিকারে গিয়ে তৃষ্ণার্ত হয়ে শমিক ঋষির আশ্রমে পৌঁছান। ঋষি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রাজা জল চাইলে কোনো সাড়া না পেয়ে রাগান্বিত হয়ে একটি মৃত সাপ ঋষির গলায় জড়িয়ে দেন। ঋষিপুত্র শৃঙ্গী এই ঘটনা জানতে পেরে অভিশাপ দেন যে তক্ষক নাগের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। মৃত্যুকালে তিনি শ্রীমদ্ ভাগবত শুনে মোক্ষ লাভ করেন। রাজা পরীক্ষিত ঋষির অভিশাপে সর্পরাজ তক্ষকের দংশনে মারা যাওয়ার পর হস্তিনাপুরের সিংহাসনে বসেন রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয়। পিতার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর কথা জানতে পেরে জন্মেজয় অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সমগ্র সর্পকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে যজ্ঞ শুরু করেন।
এটি ছিল এমন এক শক্তিশালী যজ্ঞ যেখানে ঋষিদের মন্ত্রের প্রভাবে বিশ্বের সমস্ত সাপ যজ্ঞের আগুনে এসে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছিল। এমনকি তক্ষক যখন দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন, তখন যজ্ঞের মন্ত্রে ইন্দ্রসহ তক্ষক আগুনের দিকে আকৃষ্ট হতে থাকেন। তখন নাগরাজ বাসুকী এবং মনসা দেবী চিন্তিত হয়ে পড়েন। খবর পেয়ে সর্পদেবী মনসা এবং ঋষি জরৎকারুর পুত্র আস্তিক মুনি এই যজ্ঞস্থলে উপস্থিত হন। তিনি তার পাণ্ডিত্য ও স্তুতি দিয়ে রাজা জন্মেজয়কে সন্তুষ্ট করেন। রাজা খুশি হয়ে তাকে উপহার দিতে চাইলে আস্তিক মুনি সর্পযজ্ঞ বন্ধ করার প্রার্থনা জানান। ব্রাহ্মণের কথা অমান্য না করার প্রথা মেনে জন্মেজয় অনিচ্ছা সত্ত্বেও যজ্ঞ বন্ধ করেন, যার ফলে তক্ষক এবং অবশিষ্ট সাপগুলো রক্ষা পায়। এই যজ্ঞ বন্ধ হবার দিনটি ছিল শ্রাবণ মাসের পঞ্চমী তিথি, যা হিন্দু ধর্মে নাগ পঞ্চমী উৎসব হিসেবে পালন করা হয়। যজ্ঞ সমাপ্তির পর মহর্ষি ব্যাসদেব এবং তার শিষ্য বৈশম্পায়ন এই যজ্ঞস্থলেই জন্মেজয়কে প্রথম পুরো মহাভারতের কাহিনী শুনিয়েছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা মল্লিকা পাঁজা। জন্ম তারিখ 26/6/2002। জন্ম সময় বিকেল 5টা 1 মিনিট। জন্মস্থান রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছক ভালো। লগ্নে তুঙ্গস্থ কেতু ও সপ্তমে রাহু তুঙ্গস্থ থাকায় জ্ঞানের গভীরতা থাকবে। তৃতীয় নবমে চন্দ্র ও শুক্র অবস্থান করায় সৃজনশীল কর্মের প্রতি আগ্রহ ও দক্ষতা থাকবে। সপ্তমপতি শুক্র ভাগ্যস্থানে থাকায় প্রসাধনী দ্রব্য, বিউটি পার্লার, গ্রাফিক্স, অ্যানিমেশন প্রভৃতি কর্মের সঙ্গে যুক্ত হলে ভাগ্যোন্নতির যোগ। তবে সপ্তমে শনি, বুধ, রাহু এবং অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষের সৃষ্টি করায় বিয়ে বা দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুব্রত চ্যাটার্জি। জন্ম তারিখ 5/6/1986। জন্ম সময় রাত 11টা 1 মিনিট। জন্মস্থান চন্দননগর, হুগলি। জাতকের লগ্ন কুম্ভ, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে একাদশপতি ও দ্বিতীয়পতি বৃহস্পতি অবস্থান করায় জাতক জ্ঞানী, বুদ্ধিমান ও উচ্চশিক্ষিত হবেন। ভালো চাকরি ও অর্থ আয়ের যোগ। পঞ্চমে স্বক্ষেত্রী বুধ শুক্র থাকায় বিজনেস ম্যানেজমেন্ট ও বাণিজ্যিক সংস্থায় চাকরি করার যোগ। প্রশাসনিক পদেও চাকরি করতে পারবেন। কিন্তু চতুর্থ দশমে রবি, চন্দ্র ও শনি 20 যোগ সৃষ্টি করায় অলসতা ও উদাসীনতায় সমস্ত শুভ যোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে মা বাবার অতি সক্রিয়তা শান্তি বিঘ্নিত করতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।